নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে। শুরু হচ্ছে আজকের গল্প, হন্টেড হাইওয়ে। আমি পেশায় একজন ক্যাব ড্রাইভার, তাই আমাকে অনেক দূর দূরান্তে প্যাসেঞ্জারদেরকে নিয়ে যেতে হয়। সাধারণত আমি 11টার মধ্যেই বাড়ি ফিরে আসি, কারণ আমি বাড়ি না ফেরা অবধি আমার 8 বছরের ছোট্ট মেয়েটি আমার জন্যে না খেয়ে বসে থাকে। কিন্তু সেদিন একটা প্যাসেঞ্জারকে ড্রপ করতে গিয়ে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল। বাড়ি ফেরার জন্যে যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই হঠাৎ করে ফোনে আরেকটা ট্রিপের রিকোয়েস্ট ঢুকলো। লোকেশনটা দেখতেই দেখলাম সেটা আমার লোকেশনের থেকে 1.5 কিলোমিটার দূরেই শো করছে। কিন্তু আমি এখন যেখানে আছি সেটা তো একটা হাইওয়ে। 2-3 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি আছে বলে তো জানা ছিল না। যাই হোক, হাত ঘড়িতে সময়টা দেখলাম প্রায় 12টা ছুঁই ছুঁই। এখন যদি ট্রিপটা অ্যাকসেপ্ট করি তাহলে বাড়ি ফিরতে তো অনেকটাই রাত হয়ে যাবে। তাও ভাবলাম দেখি একবার কলটা করে, যদি কাছাকাছির মধ্যে হয় দেন নয় অ্যাকসেপ্ট করেই নেব। আমি প্যাসেঞ্জারের নাম্বারে কল করলাম। কলটা ধরতেই ওপাশ থেকে ফ্যাঁসে গলায় একটা মেয়ে বলল, দাদা, আমার বাবা খুব অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে, আপনি একটু তাড়াতাড়ি আসুন। কথাটা শোনার পর মনে মনে ভাবলাম ফোনটা না করলেই ভালো হতো। এইবার না করি কি করে, আর এখন যদি ক্যান্সেল করে দিই জিনিসটা খুবই খারাপ হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও ট্রিপটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এরপর ম্যাপ দেখে লোকেশনে পৌঁছাতেই দেখলাম একপাশে ধুধু করছে মাঠ, আর সেই মাঠের শেষে একটা টিনের চালের ঝুপড়ি। জায়গাটা বড়ই গা ছমছমে। এখানে লোকে থাকে কি করে? আমি আবার সেই প্যাসেঞ্জারের নাম্বারে কল দিলাম। আবার সেই ফ্যাঁসে গলায় মেয়েটি বলল, দাদা, আপনি এসে গেছেন? সামনে ওই সরু গলিটা দেখতে পাচ্ছেন, ওই গলিটা ধরে চলে আসুন। আসলে বাবা খুব অসুস্থ তো, তাই আরেকজন হলে খুব ভালো হতো। আমি মেয়েটির কথা মতো সরু গলিটা ধরে সেই ঝুপড়িটার সামনে এসে পৌঁছালাম। ঝুপড়িটার ভিতরে ঢুকতেই দেখলাম ঘরে শুধুমাত্র একটা হেরিকেন জ্বলছে, আর আসবাবপত্র বলতেও সেরম কিছুই নেই। খাটে একজন বৃদ্ধ লোক শুয়ে আছে, চেহারার খুবই করুণ অবস্থা। তার পাশেই চৌকিতে একটা 20-21 বয়সের মেয়ে বসে আছে, তারও চেহারার দশা একই ধরনের। মেয়েটি আমাকে দেখে বলল, দাদা আসুন, বাবাকে একটু ধরে গাড়ি অবধি নিয়ে চলুন না। আমি বৃদ্ধ লোকটার কাছে গিয়ে ওনার হাত ধরে তুলতে গিয়েই আমি চমকে গেলাম। এ কি, ওনার গা তো বরফের মতন ঠান্ডা। ওনার গা এরকম ঠান্ডা কেন? তখনই মেয়েটা আবার বলে উঠল, কি হলো দাদা, তুলুন, দেরি হয়ে যাচ্ছে তো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি আর 7-5 না ভেবে লোকটাকে তুলে গাড়িতে নিয়ে গিয়ে বসালাম। লোকটাকে দেখে মনে হচ্ছে ওনার যেন কোনো হুঁশই নেই। কি জানি বাবা, কি ব্যাপার এদের। তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে দিতে পারি, ব্যাস রক্ষে। আমি গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করে হাইওয়েতে উঠলাম।
তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। আপনার বাবার কি হয়েছে? ওনার গা এরম বরফের মতন ঠান্ডা হয়ে আছে কেন? বাবার অনেক মাস ধরে শরীর খারাপ, এরম ভাবেই পড়ে আছে তো, তাই হয়তো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম, তো আপনি এর আগে হসপিটালে নিয়ে যাননি কেন? চেষ্টা কি করিনি ভাবছেন? আসলে আমাদের বাড়ি এমন জায়গায় যে অ্যাম্বুলেন্স গাড়ি কিছুই যেতে চায় না। আপনি প্রথম ড্রাইভার যে কিনা আমাদের সাহায্য করলেন। মেয়েটির কথাগুলো শুনে আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। বাকি রাস্তাটুকু আমরা চুপ করেই বসে রইলাম। আমি মাঝে মাঝে খালি লুকিং গ্লাস থেকে তাদের দেখতে লাগলাম। এরমভাবে কিছুক্ষণ পর যখন হসপিটালের সামনে এসে পৌঁছালাম, তখন আমি মেয়েটাকে বললাম, আপনি দাঁড়ান, আমি একটা স্ট্রেচারের ব্যবস্থা করছি। গাড়ি থেকে নেমে একটা ওয়ার্ড বয়কে ডেকে বললাম, দাদা গাড়িতে একটা পেশেন্ট আছে, একটা স্ট্রেচার নিয়ে জানতো একটু। ওয়ার্ড বয়টা একটা স্ট্রেচার আর সঙ্গে আরেকজনকে নিয়ে গাড়ির কাছে গিয়ে আমাকে জোরে হাঁক দিল। ও দাদা, কোথায় রুগী? গাড়িতে তো কেউ নেই। আমি ওয়ার্ড বয়টার কথা শুনে দৌড়ে গাড়ির কাছে যেতেই পায়ের তলা থেকে যেন আমার মাটি সরে গেল। গাড়ি তো পুরো ফাঁকা, ওরা গেল কোথায়? আমি এপাশ ওপাশ ভালোভাবে খুঁজে রাখলাম, কিন্তু কোথাও কেউ নেই। আমার সব কিছু কিরম যেন গুলিয়ে যেতে লাগলো। আমি নিজের হাতে বৃদ্ধ লোকটাকে গাড়িতে তুললাম, মেয়েটার সঙ্গে কথা বললাম। তাহলে তারা কর্পূরের মতো উবে গেল কি করে? এমনকি তাদের কোনো চিহ্ন অবধি গাড়িতে নেই। ওয়ার্ড বয়টা রেগে গিয়ে আমাকে বলল, কি দাদা, নিশাভান করেছেন নাকি? যত সব কাজের সময় চালাতুন, জানতো যান। আমার কোনো কথাই কানে ঢুকলো না। আমার মাথাটা কিরম ঝিমঝিম করতে লাগলো, কোনো কিছুই যেন বোধগম্য হচ্ছে না। সেদিন কোনো রকমে আমি বাড়ি ফিরেছিলাম, কিন্তু সারা রাত আর আমি ঘুমাইনি। পরদিন সকালে আমি আবার সেই জায়গায় গেলাম। গিয়ে দেখলাম আগের রাতে যেখানে একটা ঝুপড়ি ছিল সেটা এখন ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। তাহলে কালকে রাতে আমি যা দেখলাম সেটা কি ছিল? আমি আশেপাশে লোকজনদের কাছে খোঁজ করে জানতে পারলাম ওখানে সত্যি নাকি আগে একটা ঝুপড়ি ছিল এবং সেখানে একটা বৃদ্ধ লোক আর তার মেয়ে বাস করত। লোকটা নাকি অনেক বছর ধরেই রোগভোগে ভুগত, আর মেয়েটা লোকের বাড়ি বাড়ি কাজ করে তার বাবার দেখভাল করত। কিন্তু এক রাতে বাবার খুব শরীর খারাপ হয়ে যাওয়ায় মেয়েটা নাকি ওই হাইওয়েতে যত গাড়ি যাচ্ছিল সবাইকে থামিয়ে থামিয়ে হাত জোর করে সাহায্যের জন্য অনুরোধ করেছিল, কিন্তু কেউই সেই দিন মেয়েটাকে সাহায্য করেনি। বিনা চিকিৎসায় সেই রাতেই লোকটা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর মেয়েটি নিজের বাবা হারানোর শোক বরদাস্ত করতে পারেনি, নিজেও তাই বিষ খেয়ে আত্মহত্যা করে। আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আর এইরকমই সত্যি ভৌতিক গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
আরও এক রোমাঞ্চকর ভূতের গল্পের সাথে।